আজিজ ভাই, আরেকটি বিষয় আমরা দেখছি যে সীমান্তে ডিজিটাল দেয়াল তুলে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কি ভাবছি আসলে এই সব বিষয় নিয়ে? দুই দেশের সঙ্গে নিশ্চয়ই এই বিষয় নিয়ে একটি আলোচনার প্রয়োজন আছে বলে কি মনে হয় আপনার কাছে? না, দেখেন, বিশ্বের অনেক দেশে, প্রায় 12-14টি দেশে এরকম বেড়া আছে, যেখানে যেসব অনেক দেশে আছে। এখন বিজেপি ধরেন ভারত, শুভেন্দু যদি তার এলাকায় তার জমির ভিতরে সীমান্তের ভিতরে যদি কাঁটাতারের বেড়া দেয়, ওয়াল করে, আমরা কি বলবো? আমি বলবো যে বিশ্বে তো আছে, এটা নজির আছে। কিন্তু তাদের ড্রোন, তাদের রাডার ব্যবস্থা অনেক সময় আমাদের এদিকেও ক্রস করে যায়। কিন্তু যদি ক্রস করে, তাহলে তো ড্রোন ক্রস করলে যুদ্ধ ওয়েলকাম করবে। এটা তো হওয়া উচিত না। প্রতিবেশী দেশের সাথে তো আমরা সম্পর্ক রক্ষা করতে চাই। এখন যদি ড্রোন উড়ায় দেয়, এপারে ফেলে, অথবা তারা কাঁটাতারে বেড়া দিল, ফাঁক রাখলো, গরু 300 মাইল দূর থেকে আসবে, আর বাংলাদেশের ভূখণ্ডে আসলে গরু চোর হত্যা করো, 300 মাইল কই থাকো? তোমরা গরু খাইতে দিবা না, মুসলমানকে জবাই করতে দিবা না, গরু রপ্তানি করবা, গরুর দুধ রপ্তানি করবা, কেন? দ্বিচারিতা কেন? তোমরা একটা জায়গায় স্থির করো যে তোমরা গরু খাবে না, ঠিক আছে, ইন্ডিয়া মাটির ভিতরে আছে, কেউ গরু খাবে না। এই যে ইমাম সাহেবরা বলছে, তোমার বাণিজ্য ধস নামবে, তো অর্থনীতি ধস নামবে, এবং হিন্দুদের ভিতর থেকে বিদ্রোহ হবে। তারা এই যে এবারে যারা আপনার যেটা দেখলাম হিসেব করে, যে তারা একটা গরু লালন পালন করতে তাদের খরচ হয় 30 মাসে 30 রুপি। তাদের এখন খড় কিনছে বাকি, খাবার কিনছে বাকি, খোল কিনছে বাকি। এখন তো দুধ দেওয়া বন্ধ হয়ে যায়, খাবার দিতে পারে না, দুধ দেওয়া বন্ধ হয়েছে, দুধও তো বিক্রি হয় না। তারা তো এখন গরু নিয়ে মহাসংকটে পড়ছে, তারা তো বিদ্রোহ করবে। আর আমার বক্তব্য হলো, যেটা শরীফ ভাইও বলছে, যে ধরেন যে ধর্মের উগ্রতা হয়েছে, তো সাময়িকভাবে তো সে বিজয়ী হয়েছে, তো সে তো মমতা ব্যানার্জির লোক ছিল, এটা তো কেউ দেখে না। সে তো মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সহযোগী ছিল, এই শুভেন্দু অধিকারী। পোল্টি মেরে সে বিজেপির থেকে হয়ে এখন বিজেপির হিন্দুত্ববাদী কঠোর অবস্থান নিয়ে তাদের ঘনিষ্ঠ হতে যাচ্ছে। এও তো হতে পারে যে শেখ হাসিনা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 30টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলোর থেকে যাতে বাংলাদেশ সরে না আসতে পারে, শুভেন্দু অধিকারীকে দিয়ে বিজেপির আপনার চাপ তৈরি করতেছে, এইসব করে করে পুশিন করা, এই গরু জবাই করতে না দেওয়া, মন্দিরে ঢোকা, মসজিদ দখল করে মন্দির বানানো, এগুলি করতেছে, চাপাচাপি করতেছে। আবার এই জন্য বলতেছি, বাংলাদেশে ধরেন পদ্মা ব্যারেজ শুরু হয়েছে, তিস্তা ব্যারেজও শুরু হতে যাচ্ছে। অলরেডি ভারত থেকে বলা হয়েছে আমাদের সাথে আলোচনা। কেন? আমার ভূখণ্ডে আমি বাদ করব, তোমার সাথে আলোচনা করব কেন? তুমি পানি খুলে দাও। আমরা ভাটির দেশে, আন্তর্জাতিক নীতি আছে, আইন আছে, তুমি পানি ছেড়ে দাও, আমরা কিচ্ছু বলবো না। তুমি পানি তুলে নিবা, 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করে আমাদের মরুভূমি বানায় দিবা, আমরা ব্যারেজ দেবো না? ব্যারেজ দেবো তো। পানি আমরা বর্ষাকালে পানি ধরবো, স্টোর করব। যেমন ধরেন পদ্মা ব্যারেজ হচ্ছে, এখানে অনেকেই আমরা তাত্ত্বিকরা বলতেছে বালুতে ভরে যাবে, এই সেই। আরে যমুনা তো এখনো চর পড়ছে, কিন্তু একটু একটু চালু আছে, ওখান থেকে যতটুকু সম্ভব পানি ফ্লো থাকবে। প্রয়োজনে পলি খনন করবে, পলি নিঃসরণ করবে, বাদ দিবে, সমস্যা নাই। অবশ্যই এখন তো প্রাথমিক পর্যায়ে নিজস্ব অর্থনয়ন শুরু হয়েছে, উষ্মা প্রকাশ করা শুরু হয়েছে ভারত। কেন? তুমি গঙ্গার পদ্মার ওপারে হলো গঙ্গা ছেড়ে দাও পানি, গঙ্গার পানি তুমি ডাইভার্ট করবা, তিস্তার পানি সব ডাইভার্ট করবা, আমরা পানি পাবো না। এটা হবে না, আমাদের আত্মরক্ষার্থে করবো না। ব্যারেজে আমরা পানি, পদ্মাতে ধরেন বালি ছড়ায়, গ্রীষ্মকালে বালির উপরে তো গরু গাড়ি চলে, হ্যাঁ। এখন বর্ষাকালে পানি ছেড়ে দেয়, পুরো ডুবে শেষ। এই যে ধরেন এই যে সিলেট হাওড় অঞ্চল সব ডুবে যায়, হ্যাঁ। গজলডোবা ছেড়ে দেয়, সব নদী এসে, তো আমরা বাদ দেবো না আত্মরক্ষার্থে? আমার ভূখণ্ডে আমি পানি স্টোর করব, আমার খুশি, আমার কি করবো? এটা ভারতের সাথে আমাকে ট্যাক্স দিয়ে তুমি পানি ছেড়ে দাও, আইন, আন্তর্জাতিক আইন আছে, তুমি পানি ছেড়ে দাও, বাস হয়ে গেল। তো এই জন্য আমি বলছি যে এই যে আপনার শরীফ ভাই বলল যে যদি ধর্মের সাথে রাজনীতি মিলান, তাহলে এই পরিণতি এই মাত্র 1 মাসও হইল না, মাত্র কিন্তু শুরু হয়ে গেছে, এবং এটা কিন্তু সাস্টেইন সে করতে পারবে না। এবং এক সময় তো এ আওয়াজও তুলবে, তুমি শুভেন্দু অধিকারী, তুমি বাংলাদেশে যাও আগে, পুশ ইন করবে না, তুমি যাও,
তোমার মাকে নিয়ে তোর বাপকে নিয়ে যাও, দুজনই বেঁচে আছে। এবং তার মা নাম পশ্চিমবঙ্গে গিয়ে নাম বদলাইছে, তার বাবার নাম বদলাইছে, তো বদলায় বসবাস করতেছে। বলবে তুমি যাও, আমরা যাই, চলো চলো। 1950 সালে ব্রিটিশ আইন করছে, তো 50 সালের পরে যারা জন্ম হয়েছে সব, তুমি মায়ের পেট থেকে হয়েছো, তুমি যাও, আমি যাব, তোমার মা যাক বাপ যাক, আসো, চলে যায়, তুমি বরিশালে চলে যাও, হয়ে গেল। তো এই জন্য বলছি যে এখন এই শুভেন্দু অধিকারীর ধারণা করা উচিত যে ধর্ম এবং রাজনীতিকে যদি মিলে ফেলতে চায়, আমাদের দেশে ধরেন মাইনরিটি কিন্তু সংখ্যা সব মিলে ধরেন 8-10%, তাই আমাদের অবস্থা তাফালিং অবস্থা, তাই না? একটু কিছু শুনলেই ভারত থেকে সারা পড়ে। আর তুমি 33% আপনার মাইনরিটি, খ্রিস্টান বৌদ্ধ হিসাব, মুসলমানেরও 30%, তুমি ফুদের উড়াই দিবে, এত সহজ, এত সহজ? তুমি বর্ডারে আউট করে দিবা, আর তুমি কাঁটাতারে বেড়া দিচ্ছ, আমরা কিছু কইতেছি না, করো, তোমার এলাকায় করো। তার নিজের এলাকায় সে যা খুশি সেটি করতে পারে, এটা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সে তার নিজের এলাকায়, কিন্তু বাংলাদেশের বিষয়ে জন্য কোনো মানে আঁচ না পড়ে কোনো না। বিষয়ে। বাংলাদেশে আমরা, ভারত আমাদের 3 দিকে ঘিরে আছে, ভূ রাজনীতি বড় কঠিন, আমরা তো ভূ রাজনীতির চাপে আছি। সজীব ভুঁইয়া বলছে না যে ডিপ স্টেট কাজ করতেছে, আমার কাছে মনে হয় ডিপ স্টেট এখনো কাজ করতেছে। তো সুতরাং আমরা ভারতের সাথে আমরা কোনো ইয়ে করতে চাই না, কোনো সম্পর্ক খারাপ হোক এটা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের চাইতে তো এখন একটু উন্নত হয়েছে। এখন তো ধরেন যাতায়াত শুরু হয়েছে, এখন তো এই যে গরু নিয়ে একটা নতুন এই বন্দে অধিকারী একটা উস্কানি এটা উস্কানি এও তো হইতে পারে, মোদির উস্কানি, যে তুমি এটা করো, তাহলে আমরা চুক্তি ফুক্তি যা আছে ওগুলো হালাল করতে পারবো। আপনার সর্বশেষ হচ্ছিল যেটা আপনার পশ্চিমবঙ্গ থেকে 7 সিস্টারে যাওয়ার সময় যে ট্রানজিট নামে, ওটা হলো আসলে করিডোর, আমি লিখেছি এবং ছাপাও হয়েছে পত্রিকায়, ওটা আসলে করিডোর। এই করিডোরটা তারা চায় বিশেষভাবে, করিডোরটা, ওই চুক্তিটা তারা বিশেষভাবে দরকার। কারণ আসাম থেকে সোজা 7 সিস্টারে ঢুকবে, আবার 7 সিস্টার দিয়ে ওই জায়গা দিয়ে সোজা আসবে। আমরা 3 বিঘা করিডোর আছে না, 3 বিঘা করিডোরের মধ্যে এক সময় ফট করে একটা বোম ফুটায় বলে দিবে যে এখানে নিরাপত্তা নাই, সুতরাং এটা আমাদের একা চলতে দিতে হবে। ওখানে আমাদের ওই ট্রেন যেটা যাবে ওখানে কোনো অধিকার নাই, কি নিচ্ছে না নিচ্ছে আমাদের কোনো চেক করার, টেস্ট করার কোনো ব্যবস্থা নাই। ওটা আসলে করিডোর, ট্রানজিট নামে। এই জন্য বলছি যে আমি বলবো যে ভারতের সাথে আমরা সম্পর্ক উন্নত চাই, কারণ ভারতও আমাদের দরকার, আমাদেরকেও ভারতের দরকার। ধরো অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কথাগুলি বলছে আমরা সেই কথা বলতে চাই না। ধরেন আমাদের ভৌগোলিক অবস্থান যা, চিকেন নেক চীন উকি মারে, আমাদের ভূখণ্ডের দরকার আছে ভারতের। আমরা যদি সাইড দেই, চিকেন নেট কাটি দিলে 7 সিস্টার আউট, আউট। এগুলো হিসেব রাখতে হবে। সুতরাং সব জায়গায় বিশ্বায়নের যুগে কোনো দেশ এতিম না। আমরা তো 18 কোটি, আরে মালদ্বীপ থেকে ভারত হাত গোটায় গেছে না। এই যে নেপাল থেকে, এই যে এইবার ইলেকশনের পরে তরুণরা ক্ষমতায় আসছে, আগে তো আমি নেপালে গেছি, তো কাঠমান্ডুতে গেছি, ইন্ডিয়ার নেপাল পার্থক্য বোঝা যেত না, এখন তো পার্থক্য হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। তো এই জন্য বলছি যে তারা বড় ভাই সুলভ আচরণ করে, এটা স্বাধীন দেশ। আমার কথা হচ্ছে শুভেন্দু অধিকারী যাই করুক না কেন, আমরা স্বাধীন দেশ, আমাদের সরকার ওখানে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে সব সমস্যার সমাধান করুক। আমরা গোলমাল পাকাইতে চাই না। ড্রোন যদি চালায়, আমরা ফাইটার চালাই দেবো, তখন কি করবে? যুদ্ধ তো লেগে গেল।